أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দূর দূরান্ত থেকে সমবেত আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর এই কুরআনের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিচিত অপরিচিত যাদেরকে কোনোদিন দেখিও নি জানিও না এই সমস্ত মা বোনদের নিয়ে আমরা সবাই প্রতি সপ্তাহে একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা যেন হাসরের কঠিন মুসিবতের দিনে এই কুরআনের উসিয়ালায় আমাদের সবাইকে একই সাথে হাসর করেন, আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদের সবার নসিবে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় বোনেরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। শুরুতে রয়েছে সূরা আন-নিসার ৮০ থেকে ৮৩ নম্বর আয়াত। এ পর্যায়ে তেলাওয়াত ও তরজমা করবেন আমাদের বোন পারভিন বড় লস্কর। সূরা আন-নিসা ৮০ থেকে ৮৩। আপা, আপনি কি আনমিউট হতে পারতেছেন না? আমরা তো শুনতেছি না কেউ। না পারলে আমাকে আমার সেলফোনে একটা কল দিয়ে বলেন, আমরা কেউ শুনতেছি না। হ্যালো পারভিন আপা, আমার মনে আসসালামু আলাইকুম। ও, তাইলে কি কারণে অসুবিধা হয়েছে? তাইলে আমিও শুরু করে দিই আপা। ও, কোনো কারণে আসলে তখন বেড়া লাগছে হইতাম পারি না, তাইলে আমি শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, আমরা দুঃখিত, পারভিন আপা উনি আনমিউট হইতে পারতেছেন না, তো এজন্য আমি নিজেই তেলাওয়াত ও তরজমা করে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاء
جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا। এর স্বাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক, তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। তারা মুখে বলে আমরা অনুগত ফরমাবরদার, কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তাদের একটি দল রাতে সমবেত হয়ে তোমার কথার বিরুদ্ধে পরামর্শ করে। আল্লাহ তাদের এ সমস্ত কান কথা লিখে রাখছেন। তুমি তাদের পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। তারা কি কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ হতো তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেত। তারা যখনই কোনো সন্তোষজনক বা ভীতিপ্রদ খবর শুনতে পায় তখনই তা চারদিকে ছড়িয়ে দেয়। অথচ তারা যদি এটা রসুল ও তাদের জামাতের দায়িত্বশীল লোকদের নিকট পৌঁছে দিয়ে তাহলে তা এমন লোকদের গোচরীভূত হয় যারা তাদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তাহলে তোমাদের এমন সব দুর্বলতা ছিল যে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের পেছনে চলতে থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সত্য বলেছেন। প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আন-নিসার ৮০ থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করলাম। এবারে আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক, তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যারা আল্লাহ রসুলের আনুগত্য করল তারা আসলে আল্লাহরই আনুগত্য করল। অন্য জায়গায় বলা হয়েছে যে যারা আতিউল্লাহ ও আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা মানা ফরজ, বাধ্যতামূলক। যারা শুধু আল্লাহর আনুগত্য করবে এবং রসুলকে বাদ দিবে তাদের এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই আনুগত্য কোনো আনুগত্যই নয়। আল্লাহ রসুলের মাধ্যমেই আল্লাহ তাআলাকে চিনতে হবে, জানতে হবে, এবং আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য পূর্ণাঙ্গতা লাভ করে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের কোনো কথা, নিজের কোনো বাণী মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন না, বরং তিনি আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত
রসুল এবং নবী, তিনি হচ্ছেন মেসেঞ্জার। অতএব যে আল্লাহ রসুলকে অস্বীকার করবে সেটা আল্লাহকে অস্বীকার করার শামিল। তাই আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যারা মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য আল্লাহ রসুলকে কোনো দায়িত্ব দেয়া হয় নাই, পাহারাদার বানিয়ে দেয়া হয় নাই, এবং এ ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোনো জবাবদিহিও করতে হবে না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহর বান্দা ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে অনুগত, প্রকারান্তরে সে আল্লাহরই অনুগত, আর যে অবাধ্য সে আল্লাহরই অবাধ্য। আর আল্লাহ তাআলা বলছেন যে নবী নিজের পক্ষ হতে কিছুই বলেন না, বরং আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করেন সেটাই শুধু নবী বলে থাকেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমাকে যে মানে সে আল্লাহকে মানে, এবং যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে, আর যে আমিরের অনুগত হয় সে আমারই অনুগত হয়, এবং যে আমিরের অবাধ্য হয় সে আমারই অবাধ্য হয়। এ হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের অবাধ্যতায় মনে কষ্ট পেতেন। তা আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন যে এজন্য আল্লাহ রসুলের কোনো দায়িত্ব নেই এবং তাকে জবাবদিহিও করতে হবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দায়িত্ব হলো শুধু পৌঁছায় দেয়া। আর যারা ভাগ্যবান তারাই মেনে নেবে, তারা মুক্তি লাভ করবে এবং তারা পুণ্য অর্জন করবে। আর যারা হতভাগ্য তারা অমান্য করবে এবং তারা শুধু নিজের ক্ষতিই করবে, যেহেতু একজনের পাপ আরেকজনের উপর বর্তায় না। যে পাপ করবে তার পাপের ফলাফল তাকেই ভোগ করতে হবে। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুগত ব্যক্তি সুপথপ্রাপ্ত, এবং আল্লাহ ও তার রসুলের অবাধ্য ব্যক্তি নিজের জীবনের ক্ষতি সাধনকারী। তাইলে আমরা এখানে বুঝতে পারি যে যারা আল্লাহর আনুগত্য করবে তাদের দায়িত্ব হলো রসুলের আনুগত্য করা, এবং যখন তারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তখনই তারা সুপথপ্রাপ্ত হবে, এবং এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা মুখে বলে আমরা অনুগত ফরমাবরদার, কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তাদের একটি দল রাতে সমবেত হয়ে তোমার কথার বিরুদ্ধে পরামর্শ করে। আল্লাহ তাদের এ সমস্ত কান কথা লিখে রাখছেন। তুমি তাদের পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রব্বুল আলামিন এখানে যারা মুনাফিক তাদের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিচ্ছেন। মুনাফিকরা বাইরের দৃষ্টিতে তারা ঈমানদার, তারা নবীর পিছনে নামাজ আদায় করে, তারা রোজা রাখে, তারা মুসলমানদের সাথে উঠা বসা করে, কিন্তু যখন কোনো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে শুনে এবং বিভিন্ন ধরনের গোপনীয় কথাবার্তা, গুরুত্বপূর্ণ কথাবার্তা যখন শুনে তখন তারা ওই কথাগুলো রাতে একসাথে মিলিত হয়ে তারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে সলা পরামর্শ করে। এটা হলো মুনাফিকের চরিত্র। মুনাফিক চিনা যায় না, কাফিরকে চিনা সহজ, যেহেতু ওরা অস্বীকারী, ওরা অবিশ্বাসী, ওরা নবীর পিছনে নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্যান্য কাজেও সামিল হয় না। কিন্তু মুনাফিকদেরকে পরিচিত করাটা খুবই কঠিন ব্যাপার, যেহেতু বাহ্যিক দৃষ্টিতে ওরা মুসলমানদের সাথে উঠা বসা, লেনদেন, এবাদত বন্দেগি সবই তারা করে, কিন্তু তাদের অন্তরে ঈমান নেই। ওরা একসাথে মিলিত হয়ে ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে তারা সলা পরামর্শ করে, তারা কান কথা বলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে অবগত করছেন এবং বলছেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সম্পর্কে তিনি অবগত নন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন এবং তাদের সমস্ত কথা, সমস্ত আমল তিনি তাদের আমলনামায় লিপিবদ্ধ করে রাখতেছেন। অতএব বাঁচার তাদের কোনো উপায় নেই। তারা যতই শত্রুতা পোষণ করুক না কেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলামের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা ইসলামের হেফাজতের জন্য, আল্লাহ রসুলের হেফাজতের জন্য এবং মুমিনদের হেফাজতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে সান্ত্বনা দিচ্ছেন, মনোবল বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন যে তুমি তাদেরকে পরোয়া করো না, তাদের ব্যাপারে হু কেয়ার মনোভাব তুমি দেখিয়ে যাও, যেহেতু ওরা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এক বিন্দু পরিমাণও ওদের হাতে কোনো ক্ষমতা নেই। আর তোমার এই মনোবল বৃদ্ধির জন্য কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। প্রিয় মা বোনেরা আমার, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে নির্দেশটা দিচ্ছেন সেটা তামাম ইমানদারদের জন্য, যে কোনো ধরনের বিপদ মুসিবত, ব্যক্তিগত জীবনে হোক, ইসলামের কাজের জন্য হোক, যে কোনোভাবে যখন একজনের উপর বিপদ আসবে ইমানদারের উপর, তখন তার উচিত হলো আল্লাহর উপর ভরসা করা। যেহেতু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দানের মাধ্যমে তামাম উম্মতকে এই পরামর্শ দিচ্ছেন যে সর্বাবস্থায় আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে এবং ভরসার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর কারো কোনো প্রয়োজন নেই। যেমন কুরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। এবং আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বিভিন্ন জায়গায় আল্লাহর উপর ভরসার ব্যাপারে তিনি জানিয়ে দিচ্ছেন। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। মানে সবর আরেকটা গুণ, যারা বিপদে আপদে সবর ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তাদের সাহায্য করার জন্য যথেষ্ট। এরপর আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজেও বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহই ভরসার জন্য, একমাত্র আল্লাহর উপরই ভরসা করা যেতে পারে এবং তিনি হচ্ছেন উত্তম অভিভাবক,
নিমাল মৌলা ও নিমান নাসির এবং উত্তম সাহায্যকারী। তাইলে এই আয়াত থেকে যেটা আমাদের কাছে পরিষ্কার সেটা হলো যে আমরা মুমিন হিসাবে আল্লাহ তাআলার উপর ভরসা করব। মুনাফিকরা যত গোপন ষড়যন্ত্রই করুক না কেন, এই ষড়যন্ত্র ইমানদারদের বাহ্যিক দৃষ্টিতে কিছুটা ক্ষতিকর হলেও আসলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সর্বাবস্থায় হেফাজত করে রাখবেন, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সূরা আন-নূরের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতানা। তারা বলে, মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, আমরা আল্লাহ ও রসুলের উপর ঈমান এনেছি ও আনুগত্য স্বীকার করেছি। যে মুমিনের দায়িত্ব হলো আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা এবং আল্লাহ তাআলার আর রসুলের আনুগত্য স্বীকার করে নেয়া। আর ২ নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করা, বিপদ আপদ মুসিবত যে কোনো অবস্থায় ধৈর্য অবলম্বন করা এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া আর আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সুপর্দ করে দেয়া। যেমন আমরা বলি মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আর হাওলা কেউ নেই, ভরসা করার আর কেউ নেই আল্লাহ ব্যতীত। সুবহান আল্লাহ। এইভাবে অসংখ্য আয়াত মহাগ্রন্থ আল কুরআনে ছড়িয়ে রয়েছে ইমানদারদের জন্য, যে ইমানদারের জীবনে নানা ধরনের বিপদ মুসিবত আসবে, এটা তাদের জন্য একটা পরীক্ষা। আর এই পরীক্ষা নিতে চান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য। অতএব এই পরীক্ষায় পাশ করার যে পদ্ধতিটা, সেটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। দুনিয়ায় পরীক্ষা দিতে গেলে আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে না, ওইটার জন্য আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হয় যে কী ধরনের প্রশ্ন আসবে। যারা মনে করেন হাইয়ার ডিগ্রি নেন তাদের ব্যাপারে খুব বেশি কড়াকড়ি আরোপ করা হয়। আর আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য যেমন প্রশ্নপত্র বলে দিয়েছেন, সাথে সাথে আনসারও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে কী ধরনের প্রশ্ন আসবে, কোন ধরনের সমস্যার মোকাবিলা করতে হবে এই দুনিয়ার জীবনে, আর এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই পরীক্ষায় পাশ করার জন্য আর জান্নাত লাভের জন্য কোন পন্থা, কোন পদ্ধতি, কোন রাস্তা অবলম্বন করতে হবে, সেটা আল্লাহ তাআলা এই কুরআনের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, খোলাখুলিভাবে তিনি জানিয়ে দিয়েছেন। এটা শুধু ইচ্ছার ব্যাপার, জানার ব্যাপার আর মানার ব্যাপার। এটা আল্লাহ তাআলা গোপন করে রাখেননি যে বান্দা খুঁজে বেড়াক। আল্লাহ তাআলার বড় ধরনের অনুগ্রহ যে তিনি পরিষ্কারভাবে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করে উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এমন কোনো কিছু নেই যে মহাগ্রন্থ আল কুরআনের নির্দেশ আসছে আর তিনি তার জীবনে পালন করে যাননি, বরং সম্পূর্ণ কুরআনই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাস্তব জীবন। তিনি একজন মানুষ হিসাবে সব কিছু আমলে আনে দেখিয়ে দিয়েছেন যে মানুষের দ্বারা এটা সম্ভব, এবং যারা এই নির্দেশ পালন করবে তারাই হবে জান্নাতি, তারা হবে আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় উম্মত। ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
তারা কি কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেত। মহান রব্বুল আলামিন খুব সংক্ষিপ্ত ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে এই মানুষরা কি কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যারা দুর্বল ইমানদার, যারা মুনাফিক এবং যারা সারা দুনিয়ার মানুষ, যারা আল্লাহর সৃষ্ট, সবার জন্যই এই নির্দেশ যে কুরআন সম্পর্কে যেন মানুষ চিন্তা ভাবনা করে। এই কুরআনের মধ্যে রয়েছে মানুষের সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই কুরআনের মধ্যে রয়েছে জান্নাতের রাস্তা। যারা এই কুরআনকে চিন্তা ভাবনা করবে, বুঝবে, অনুধাবন করবে, কুরআনের গভীরে প্রবেশ করবে, তারাই এই কুরআন থেকে ফায়দা হাসিল করতে পারবে। আর যারা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না তারা হবে বঞ্চিত, তারা হবে হতভাগ্য। তাই একটি ব্যাপার মনে রাখা প্রয়োজন যে আল্লাহ রব্বুল আলামিন কুরআন পড়ো এই কথাটি কিন্তু মহাগ্রন্থ আল কুরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য, কুরআন নিয়ে গবেষণা করার জন্য, কুরআনকে বুঝার জন্য। যেমন এই আয়াতের সাথে আমরা আরও কিছু আয়াত যদি আমরা মিলায়ে দেখি তার ব্যাখ্যা হিসাবে, তাহলে এটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। যেমন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কুরআন সম্বন্ধে চিন্তা ও গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ রয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কারভাবে বলছেন যে তারা কুরআন সম্পর্কে কেন চিন্তা ভাবনা করে না, কেন গবেষণা করে না? তাদের অন্তরটা কি তালা দেয়া আছে? তাদের কলব কি তালা দেয়া আছে? এজন্য কুরআন সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। যেমন সূরা আল কামারে পরপর 4 বার আল্লাহ তাআলা উল্লেখ করছেন, লাকাদ ইয়াসসালনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কে আছে বুঝতে চায়? সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে গভীরভাবে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে এই মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী, সহজ বাণী, মানুষের জীবনের একটা গাইডলাইন এবং দুনিয়ার জীবনে উত্তরণের জন্য, হাইয়ার লেভেলে অগ্রসর হওয়ার জন্য মানুষ কত ধরনের পেরেশানি করে এক দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য। আর রাত দিন পরিশ্রম, পেরেশানি, ঘুম নেই, খাবার নেই, এইভাবে অনেক অনেক সাধনা করে তারপর সে বিভিন্ন ধরনের ডিগ্রি নেয়। কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, প্রফেসর হয়, এইভাবে নানা ধরনের ডিগ্রি লাভ করে মানুষ মনে করে যে ওইটাই তার জীবনের আসল সফলতা। অথচ এই ডিগ্রিগুলা অর্জনের জন্য এর পিছনে তাদেরকে যে বিশেষ যত্ন এবং সময় ব্যয় করতে হয় তার ফলাফল মানুষ খুব কমই ভোগ করে থাকে। এই ডিগ্রির পিছনে জীবনের 25-30 বছর চলে যায়, বাকি সে আর কত বছর জীবিত থাকে। এবং জীবিত থাকার পরও দেখা যায় যে বড় জোর 50-60 বছর এই বয়স পর্যন্ত কিছুটা উপভোগ করা যায়। এরপর যদি মানুষ জীবিত থাকে কিন্তু তারপর সে আর উপভোগ করতে পারে না। নানা ধরনের জরা ব্যাধিগ্রস্ত হয়ে সে খাবার দাবারে, চলাফেরা, প্রত্যেকটা কিছুতে তার এমন রেস্ট্রিকশন চলে আসে যে তার হাতে অনেক অনেক টাকা থাকার পরও সে উপভোগ করার মতো সময় সুযোগ পায় না। আর অনেকে তো এর আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। যখন তার সুখের সময় আসে, যখন সে সুন্দর বাড়ি গাড়ি সব কিছু কিনে পরিপূর্ণ হয়, তখন কিন্তু অনেকেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়।
কিন্তু অনন্ত অসীম জীবনের জন্য যে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এবং সাথে সাথে বলে দিচ্ছেন যে আমি এই কুরআনকে বুঝার জন্য সহজ করেছি, কে আছো বুঝতে চায়। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন যে এই কুরআন এত সহজ, যার যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সে এখান থেকে হেদায়েত নিতে পারে। সবার জন্য সমান জ্ঞান অর্জন সম্ভব নয়, প্রয়োজনও নয়। যার যার ক্যাপাসিটি অনুযায়ী সে এখান থেকে তার মতো করে খাদ্য গ্রহণ করতে পারে। তার কলবের খাদ্য হইল এই মহাগ্রন্থ আল কুরআন। তার কলকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য, এই রুহানি জগৎকে আলোকিত করার জন্য মহাগ্রন্থ আল কুরআন নিয়ে চিন্তা গবেষণা করা প্রয়োজন, এবং এর আলোকে জীবন পরিচালনা প্রয়োজন। প্রিয় মা বোনেরা আমার, এই মহাগ্রন্থ আল কুরআন যারা বুঝতে পেরেছে, সেই আরবের জাহেল মানুষ যারা একদিন ছাগল চড়াতো, তারাই হয়েছিল আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদাশীল। তারা পেয়েছিলেন উপাধি রাদিয়াল্লাহু আনহুম ওরাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, এবং এসব তাদের জন্য যারা তার আল্লাহ তাআলাকে ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই কুরআন থেকে আমরা দেখি, এই কুরআনের মাধ্যমেই হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। এই কুরআনের মাধ্যমেই আরবের এই জাহেল মানুষগুলো দিন ইসলামের প্রতি এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়েছিলেন। সুবহানাল্লাহু তাআলা। তাই কুরআন শুধু পড়লেই নয়, পড়লে সওয়াব আছে কোনো সন্দেহ নেই, পড়তে হবে, কিন্তু এই সাথে কুরআন বুঝতে হবে, এই সাথে কুরআন নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই মহাগ্রন্থ আল কুরআন থেকে উপকৃত হওয়া সম্ভব, মণিমুক্তা কুড়ানো সম্ভব। এর মধ্যে যদি আমরা একটা উদাহরণ দিই, যে কেউ সাগর পাড়ে গেল বেড়াতে, কিন্তু সাগরের বাসমান ফেনা এসে সাগরের পাড়ে জমলো, ময়লা আবর্জনাগুলো, তারপর তার ঢেউগুলো, ওইগুলো দেখেই সে ফিরে আসলো আর ভাবলো এই তো হলো সাগরের সৌন্দর্য, কি সুন্দর ঢেউগুলো একটার পর একটা আসছে। আর যারা সাগরের গভীরে প্রবেশ করতে পারে, যারা ডুবুরি, তারা সাগরের গভীরে গিয়ে সেখান থেকে মণিমুক্তা কুড়িয়ে নিয়ে আসতে পারে। এবং যারা দর্শক, তারাও এই সাগরের গভীরে গিয়ে সাগরের যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে। এটা সবার জন্য নয়, খুব অল্প মানুষের জন্যই। এভাবে সাধারণ একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি, যারা শুধু তেলাওয়াত করবে তারা এই মহাগ্রন্থ আল কুরআনের সৌন্দর্য এবং উপলব্ধি করতে পারবে না। এখান থেকে মণিমুক্তা কুড়ানো তাদের পক্ষে সম্ভব নয়, বরং শুধু উপরি উপরি যে বাসমান সাগরের মতো ঢেউটা দেখেই তারা একটা সান্ত্বনা পাবে যে এটা মহাগ্রন্থ আল কুরআন, আল্লাহর ভাষা, আমি এই কুরআন পড়লাম এতটুকু, এবং যত সময় পড়বে তত সময় সওয়াব। কিন্তু যারা এই কুরআনের অর্থ পড়বে, ব্যাখ্যা পড়বে, এর গভীরে প্রবেশ করবে, আল্লাহ কি বলেছেন তা নিয়ে চিন্তা ভাবনা করবে, তারা যত বেশি গভীরে যাবে ততই এই কুরআনের মজা, কুরআনের স্বাদ উপলব্ধি করতে পারবে। কুরআন থেকে উপকৃত হওয়া তাদের জন্য সম্ভব হবে, এবং এই দুনিয়া বিজয় করা তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। মানুষের মুখে শুনি যে আজকালকের দিনে ঈমান কিভাবে রাখবো, কিভাবে পর্দা করব, কিভাবে মেয়েটা পর্দা করবে, কিভাবে ইসলাম মানবে। চতুর্দিকে শুধু ড্রাগ অ্যাডিক্টেড ছেলে মেয়েরা রয়েছে, বেপর্দা মেয়েরা রয়েছে। ঠিক, এটা পরিবেশটা খুবই কলুষিত, খুবই নোংরা হয়ে গেছে, কিন্তু এই পরিবেশে তারাই বাঁচতে পারবে এবং আল্লাহ তাআলা তাদেরকেই বাঁচাবেন
যারা এই মহাগ্রন্থ আল কুরআন থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের আত্মাকে শক্তিশালী করবে, বিবেককে শক্তিশালী করবে, তখন তার নফস তার পরাজিত হয়ে যাবে। কিন্তু বিবেকের খাদ্য, নফসের খাদ্য যদি কুরআন হাদিস থেকে গ্রহণ করা সম্ভব না হয়, তাহলে প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, আপনি, আমি, আমার সম্পূর্ণ জেনারেশন, আশেপাশের মুসলমান যারা রয়েছে, যদি আমরা আমাদের রুহানিকে, বিবেককে খাদ্য দিয়ে, কুরআন হাদিসের যে শক্তি দিয়ে যদি আমরা মজবুত করতে না পারি, তাহলে নফস বিজয়ী হবে এবং নফসের তাড়নায় মানুষ গুনার পর গুনাই করে যাবে, কিন্তু সে বুঝতে পারবে না সে যে কতটুকু পাপের মধ্যে ডুবে আছে। সে যতই পাপ করবে ততই সে মজা পাবে, আনন্দ পাবে, এবং শয়তান তাকে এত বাহবা দিবে যে সারা জীবন বসে শয়তানের পিছনেই দৌড়াতে থাকবে, পিছনে ফিরে তাকাবার তার আর কোনো সময় এবং সুযোগ হবে না। এবং যখন সেই নির্ঘাত সময়টি আসবে, মৃত্যুর পরোয়ানা নিয়ে মালাকুল মৌত, তখন সে পিছনে তাকিয়ে কোনো লাভ হবে না। যাওয়ার সময় এসেছে, এখন চলেই যেতে হবে, আর একটা সেকেন্ডও তাকে সুযোগ দেওয়া হবে না। তাই মা বোনেরা আমার, এই আয়াতটি নিয়ে এবং এর সাথে সদৃশ্য আর যে আয়াতগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, এইগুলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কুরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, কুরআন আসছে চিন্তা গবেষণা করার জন্য, এ থেকে ফায়দা নেয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য, এবং এই কুরআনের শক্তি দিয়ে নফসের সাথে ফাইট করার জন্য। যারা কুরআন সম্পর্কে নানা ধরনের কথা বলে, অমুসলিমরা, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, তাদেরকে আল্লাহ তাআলা নানাভাবে চ্যালেঞ্জ করছেন যে এই কুরআন যদি আল্লাহর ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি তারা খুঁজে হতো। কিন্তু আল্লাহ তাআলা বারবার চ্যালেঞ্জ করার পরও তারা এখান থেকে সামান্য পরিমাণও কোনো অসঙ্গতি খুঁজে পায়নি। শেষ আয়াত, যেটা 83 নাম্বার আয়াত, আজকের শেষ আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তারা যখনই কোনো সন্তোষজনক বা ভীতিপ্রদ খবর শুনতে পায়, তখনই তা চারিদিকে ছড়িয়ে দেয়। অথচ তারা যদি এটা রসূল ও তাদের জামাতের দায়িত্বশীল লোকদের নিকট পৌঁছে দেয়, তাহলে তা এমন লোকদের গোচরীভূত হয় যারা তাদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো, তাহলে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের পেছনে চলতে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমায় ইরশাদ করছেন, দুর্বল ঈমানদার এবং যারা মুনাফিক, তাদের উভয়ের ব্যাপারটি এখানে আলোচনায় আসছে যে যখন কোনো ধরনের ভীতিপ্রদ খবর শুনতে পায় তারা, তখন তারা চতুর্দিকে ছড়ায় দেয়, যেটাকে রিউমার বলা হয়। এমনভাবে ছড়ায় দেয় যেটা মানে এটা হা হুতাশ এবং অশান্তিকর অবস্থা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় এবং সবাই ভয়ে ভীত হয়ে যায় যে কি হবে, কি হবে, কি হয়েছে, এই ধরনের একটা অবস্থা। আবার যখন তারা কোনো ভালো খবরও শুনতে পায়, তখনও তারা এমনভাবে সেটাকে ছড়িয়ে দেয় যে তখন অনেক ধরনের হই হুল্লোড় এবং হাঙ্গামার শুরু হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমায় তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন যে যে কোনো ধরনের খবর যখন তোমরা শুনতে পাবে, তখন চতুর্দিকে ওইটাকে নানা রং ছিটায়ে ছড়িয়ে না দিয়ে, মানুষকে বিভ্রান্ত না করে, মানুষকে বিশৃঙ্খলার মধ্যে
ফেলে না দিয়ে হাউতাসের মধ্যে ছেড়ে না দিয়ে, বরং তোমাদের দায়িত্ব হলো যখনই কিছু শুনবে তখন তোমরা রসুলের কাছে সেটা পৌঁছে দেবে। এবং যারা জামাতের দায়িত্বশীল আছেন, রসুলের অবর্তমানে জামাতের দায়িত্বশীল যারা আছেন, বুদ্ধিমান যারা আছেন, বিচক্ষণ যারা আছেন, সমাজের দায়িত্বশীল, সংগঠনের দায়িত্বশীল, অথবা ইসলামী সংগঠনের যারা দায়িত্বে পর্যায়ে রয়েছেন, নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তাদের কাছে যদি তোমরা গোপনে গোপনে পৌঁছায় দাও, তাহলে তারা তখন তাদের যোগ্যতা অনুযায়ী, জ্ঞান বুদ্ধি অনুযায়ী তারা ফয়সালা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন, এবং যে খবরটা আসছে সেটার সত্যতা তারা যাচাই করবেন খোঁজখবর নিয়ে, এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এটা শুধু তখনকার সময়ে নয়, আজকের দিনেও আমরা দেখি যে মানুষের এমন একটা অভ্যাস যে কোনো খবর শোনার সাথে সাথেই যাচাই বাছাই না করে সেটা তারা সমাজে ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। এমনও হয়েছে যে রুগী হাসপাতালে বেঁচে আছেন, কিন্তু আমাদের কাছে মেসেজ আসছে যে উনি তো মারা গেছেন। এইভাবে এই খবরটা শোনার পর যদি আপনার আমার মতো লোকেরা আমরা আরও দুই একজনকে বলি, তাহলে চিন্তা করে দেখেন যে কতটুকু আমরা লজ্জার মধ্যে পড়ে গেলাম, যে এত উনারাও এই ধরনের বুঝি অযথা কথা বলতে পারেন, উনাদের মাধ্যমে কি রিউমার ছড়াইতে পারে। এইভাবে কিন্তু মানুষ আমাদেরকে তখন গালমন্দ করবে। কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো, যখন আমরা যা শুনব সেটা ভালো হোক মন্দ হোক, খুশির ব্যাপার হোক অথবা দুঃখের ব্যাপার হোক, আমরা যেন সেই ব্যাপারটা যথাযথভাবে আমরা জানার চেষ্টা করি, সত্যাসত্য যেটা আছে তা বুঝার চেষ্টা করি। এবং যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে আমাদের মুরব্বী যারা আছেন, ফ্যামিলির বিষয় হইলে ফ্যামিলির মুরব্বী, সমাজের হইলে সমাজের মুরব্বী, সংগঠনের হইলে সংগঠনের মুরব্বী দায়িত্বশীল, তাদের কাছে যেন চুপে চুপে এই খবরটা পৌঁছায় দিই, যেন তারা জেনে শুনে তাদের যোগ্যতা অনুযায়ী তারা এই সমস্যার সমাধানে পৌঁছান এবং সঠিক সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। এটা প্রায় সময় হয়ে থাকে। একজন অসুস্থ রুগী, সেদিন আমাকে ক্যালিফোর্নিয়া থেকে একজন বলছেন খুব দুঃখ করে যে আমি অসুস্থ, আমাকে কয়েকজন দেখতে আসছেন, মসজিদে দোয়াও হয়েছে প্রোগ্রামে, এবং তারপর চতুর্দিকে ছড়িয়ে গেছে যে উনার ক্যান্সার হয়েছে, উনার অবস্থা খুবই খারাপ, কখন মারা যাবে। এখন বেচারা বলে যে দলে দলে লোকজন আসছে হসপিটালে। তখন ওই কর্তৃপক্ষ নাকি ওকে বলতেছে যে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তোমার কমিউনিটির এত লোক তোমাকে কেন দেখতে আসছে যে আমরা জায়গা দিতে পারতেছি না। তো সে বলতেছে যে দেখেন আপা, হয়তো আমি অসুস্থ, কিন্তু ডাক্তারও ডিক্লেয়ার করে নাই যে আমার ক্যান্সার হয়েছে, আমি নিজেও জানি না যে কি হয়েছে। অসুস্থ মানুষ, আমি আসছি হসপিটালে, কত অসুখ বিসুখ নিয়েই তো লোকজন যায়, কিন্তু এক মুখ থেকে আরেক মুখে ছড়ায়ে এমনভাবে ছড়িয়ে গেছে যে সে মরণাপন্ন, হয়তো মরেই যাবে, এমন সংকটপূর্ণ অবস্থা। আর সবাই যে যেভাবে পারতেছে দল বেঁধে হসপিটালে আসতেছে তাকে দেখার জন্য। তো সে মনে মনে খুবই দুঃখ পেয়েছে যে দেখেন মানে এইভাবে কথাটা উড়ানোটা ঠিক কিনা, ওইটা কত মানে ঠিক হইল। তো এইভাবে আমরা দেখি যে ইমানদাররা যারা নিজেদের চরিত্র, নিজেদের আচরণ ব্যবহার, নিজেদের বিশ্বস্ততা, এগুলোর ব্যাপারে কিন্তু খুবই সাবধান হওয়া প্রয়োজন। যখন তখন যা শুনলা যা বলা ওইটা মুঠেই একজন ইমানদারের পক্ষে শুভনীয় নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ রহমত না হতো তাহলে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া তোমরা সবাই শয়তানের পিছনে চলতে থাকতে। এবং এটা হলো শয়তানের কাজ, রিউমার ছড়াইয়ে দেওয়াটা হলো শয়তানের কাজ। শয়তানই ওই কাজটা করে, একটা আবুল তাবুল কথা চতুর্দিকে ছড়াইয়ে দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু কোনো অবস্থায় একজন ইমানদারের দায়িত্ব নয়
যে কোনো ধরনের কিছু যাচাই বাছাই না করে কোনো কিছু চতুর্দিকে ছড়িয়ে দেয়া, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এখানে খুব সতর্ক করেছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও এ ব্যাপারে খুবই সতর্ক করে দিচ্ছেন। যেমন সহিহ মুসলিম শরীফে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, মানুষকে মিথ্যাবাদী বলার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই বর্ণনা করে। সুনানে আবু দাউদে এই হাদিসটি রয়েছে যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দেয়। এই মানুষটাকেও মিথ্যাবাদী বলা যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে সে তো কোনো যাচাই বাছাই করলো না, যা শুনলো তা বলে দিল, এবং দেখা গেল যে হা হুতাশ শুরু হয়ে গেছে। এই যে একটা বিভ্রান্তিকর অবস্থা, একজন মানুষ সুস্থ হয়ে চলাফেরা করতেছে, তার সম্পর্কে বলা হয়েছে যে ক্যান্সার হয়েছে, সে মারা যাওয়ার অবস্থা, অথবা সিরিয়াস কোনো রোগী ছড়ায় দেয়া হলো যে উনি তো মারা গেছেন। এইভাবে কোথাও আগুন লাগে নাই, হয়তো দূর থেকে ধোঁয়া দেখছে, আরেকজন বলতেছে ওদিকে তো আগুনে বাড়িঘর জ্বলে পুড়িয়ে গেছে। তারপর গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল যে না, এটা একটা মিথ্যা সংবাদ। এইভাবে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও এ ব্যাপারে বলছেন যে যারা এইভাবে যাচাই বাছাই না করে যা শুনে তাই ছড়ায়, তারা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যদি রহমত না করতেন আর দয়া না করতেন, তাহলে এই লোকগুলো শয়তানের পিছনেই চলতে থাকতো, এবং তারা শয়তানের অনুসারী হিসাবে হাসরের ময়দানে শয়তানের পতাকা তলে সমবেত হয়ে আল্লাহর সামনে তারা তখন হাজির হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন, আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন ইমানের বলে বলিয়ান করেন, এবং একজন মুমিন হিসাবে যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটি যেন অর্জন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। তো এই আয়াতগুলা থেকে অনেক শিক্ষণীয় রয়েছে। যেমন প্রথম যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করা, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করা ইমানদার হিসাবে আমাদের জন্য অত্যন্ত জরুরি, ফরজ। যে কোনো ভালো মন্দ যে কোনো ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে যেতে হবে। এখানে যদি বিন্দুমাত্র কোনো বরখেলাফ হয়, তাহলে সে তখন ইমানদারের অন্তর্ভুক্ত হবে না, ইমান থেকে সরে যাবে। 2 নাম্বার যে শিক্ষাটা আমরা নেব, সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। বিপদ মুসিবত সুখ দুঃখ, এমন না যে শুধু দুঃখের সময় আমরা ভরসা করলাম আর সুখের সময় হই হুল্লোড় হাঙ্গামা যা খুশি তাই করলাম। এটা ইমানদারের জন্য সাজে না, বরং দুঃখের সময়ও সবর করতে হবে, সুখের সময় শুকরিয়া আদায় করতে হবে, এবং সীমালঙ্ঘন করা যাবে না কোনো অবস্থায়। তৃতীয় যে শিক্ষাটা, কুরআন আমাদেরকে খুব ভালোভাবে যার যার কোয়ালিটি অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, নলেজ অনুযায়ী আমাদেরকে বুঝে পড়তে হবে। আর কোরআন বুঝার জন্য এই সাথে হাদিস পড়তে হবে, ইসলামী বই পড়তে হবে। তাহলে কোরআনকে বুঝা, উপলব্ধি করা, কোরআনের পথে চলা আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই কোরআন বুঝার জন্য কেমব্রিজে যেতে হবে না, হার্ভার্ডে যেতে হবে না, বড় ইউনিভার্সিটিতে যেতে হবে না। শুধুমাত্র একজন বাঙালি যদি বাংলা ভাষা জানেন, বাংলা ভাষায় যথেষ্ট কোরআনের তাফসির রয়েছে, হাদিস রয়েছে, ইসলামী বই রয়েছে, ওইগুলা পড়লেই ইনশাআল্লাহ আমরা আমাদের মোটামুটি ইলিম যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা আমরা অর্জন করতে পারবো। এবং এই ধরনের কোরআনের মজলিসে বসতে হবে। ভালো ভালো যারা কোরআন হাদিস দলিল নিয়ে যে সমস্ত আলিম উলামারা আলোচনা করেন, তাদের আলোচনা শুনতে হবে। আর কোনো অবস্থায় রিউমার ছড়িয়ে দেওয়া যাবে না, এটা মুনাফিকের কাজ, এটা শয়তানের কাজ। যারা এই ধরনের, আমাদের সমাজে তাদেরকে লোকজন বলে যে বাচাল, পাতলা, এই ধরনের একটা নাম বলে, যে বিশ্বাস করে না যে ওরা যদি কিছু বলে, এই ধরনের পাতলা মানুষ যারা বেশি কথা বলে বা
আন্দাজে বান্দাজে কথা বলে মানুষকে হাসায়, মানে ঠিক প্রয়োজনের সময় মানুষ কিন্তু এদের কথা বিশ্বাস করে না। তখন মানুষ একটা সাব্যস্তের লোক, বিশ্বস্ত লোক খুঁজে তার কথা বুঝার জন্য, জানার জন্য এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য। তো একজন মুমিন হিসাবে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। মাত্র 4টা আয়াত, কিন্তু অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেন এর উপর আমল করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। এবং আল্লাহর জন্য আমরা সবাই সমবেত হয়েছি আল্লাহ তাআলা রোজ হাশরের ময়দানে।